কাজ করছে না। কি রে? কপালটা ফাইটে গেছে। আরে সর্বনাশ! ডাক্তার সাহেব ওঠেন ওঠেন। আস্তে টানেন, মাজায়ও লাগেছে। আরে আল্লাহ সর্বনাশ, আপনার তো রক্ত বেরিয়ে গেছে, তাড়াতাড়ি পালান। কেন বলাবো? না পালালে ওই পাগল চলে আসবে। ভাইকে রক্ত দিয়ে দেব। কি বলছেন? কোন পাগল? ওই পাগল যারই রক্ত থেকে তার সুই ফুটিয়ে দেয়। কি বলছেন? রক্ত দিয়ে দেব। ওই দেখেন পাগল চলে এসেছে। তাড়াতাড়ি সাইকেল ফেলে পালান। সাইকেল জাহান্নামে যাক, আগে জীবন বাঁচাই। ইস, হাতটা কেটে গেল, কত রক্ত বেরোচ্ছে। আরে আল্লাহ, ওই ছেলের তো হাত কেটে গেল। দাদু হুজুর, তাহলে তো ওরও সই ফুটাইয়ে দেবে। আল্লাহ, ওই পাগলটা না চলে আসে আবার। এদের হাত কেটে কেটে রক্ত লাগবে। এই দেখ রক্ত। দাদু হুজুরও পাগল হলো কিভাবে? ডাক্তার সাহেব মনে আছে ওর ভাই অ্যাক্সিডেন্ট করে আপনার কাছে গিয়েছিল? ভাই তোর কিছু হবে না ভাই, ধৈর্য ধর, ডাক্তার এখনই আসবে নি। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের অপারেশন। অনেক রক্তক্ষরণ হয়েছে, এক ব্যাগে নেগেটিভ রক্ত লাগবে। আপনাদের কাছে রক্ত নেই? আছে, কিন্তু 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ? হা করে দাঁড়িয়ে না থেকে রক্তের ব্যবস্থা করুন। ঠিক আছে ডাক্তার। এরপরে ও যার কাছে রক্ত চাইতে গিয়েছিল সবাই ওকে অপমান করে তাড়িয়ে দেয়, কেউ রক্ত দেয় না। শেষমেশ ওর ফুলের মতো ভাই তো মারা গেল। তারপর থেকেই পাগল হয়ে গেছে। দাদু হুজুর, ওর পাগল হওয়ার পিছনে আমাদের সমাজের মানুষ বেশি দায়ী। দাদুরা, তোমাদের কি ভাই আছে? কমেন্টে তার নাম লেখো।